নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন সকাল 9টার মতো বাজে। আমি চলে এসেছি আমার ছাদ বাগানের সব গাছগুলোকে দেখতে। আর দেখুন, আমার ছাদ বাগানে দুটো গোলাপ গাছে কি সুন্দর সুন্দর দুটো ছোটো ছোটো গোলাপ ফুল ফুটেছে। এত ভালো লাগছে। আর জানেন তো, এই গোলাপ গাছটা শীতকালে লাগিয়েছিলাম, কিন্তু তখন কিন্তু ফুল দেয়নি। এখন ফুল ফুটতে শুরু করেছে, মানে এখন ফুল ফুটবে। খুব ভালো লাগছে ফুলগুলো। এই দেখুন, আমার এই তরল সার গাছে দেওয়ার জন্য। এটা কি বলুন তো, এখানে আছে কলার খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, সব কটা জিনিস মিশিয়ে আমি একটা তরল সার তৈরি করেছিলাম। এই সারটা গাছের পক্ষে খুবই উপকারী, তাই এই সারটা আমি আজ গাছের মধ্যে দিয়ে দেবো। আর আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন এই সার। দেখবেন এই সার ব্যবহার করলে আপনাদের গাছেও ফুলে ফলে ভরে উঠবে। যেহেতু পেঁয়াজের খোসা, ডিমের খোসা, কলার খোসা, এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম সব রয়েছে। আর গাছের পক্ষে একটা উপযুক্ত খাবার। আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, এবার আপনাদের গাছে খুব ভালো হবে। সব গাছে জল দেওয়া হয়ে গেল, সারের জল। আর কিছু গাছে এখনো বাকি রয়েছে, সেগুলো দিয়ে দেবো। যে এখানে এই যে কুমড়ো গাছটা আমার, এর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে সব গাছেই জল দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা শুরু করতে পারিনি, আপনাদের দেখাতে পারলাম না। যাই হোক, আপনারা তো বুঝতেই পারলেন যে আমি সাদা জলের প্লেন জলের সঙ্গে এই যে পেঁয়াজের খোসা, তারপর কলার খোসা, এই মিশ্রিত জলটা এক দুটো জল একসাথে মিশিয়ে দিয়ে দেবো। দেখুন, আমার ছাদে একটা তুলসী গাছ লাগানো রয়েছে, সেখান থেকে কিছুটা তুলসী পাতা এখন নিয়ে নেব। ছেলে মেয়ে দুজনের এত কাশি হয়েছে যে রাত্রিবেলা কাশতে কাশতে আর কেউ ঘুমাতে পারছে না। বলছে মা, গলা ব্যথা হয়ে যাচ্ছে, এত কাশি। তাই যে ভাবলাম তুলসী পাতা নিয়ে যাই। ঘরে মধু আছে, তুলসী পাতার রস দিয়ে মধু দিয়ে খাওয়াবো, তাহলে অনেকটা উপকার পাবে, কাশিটা কম হবে। আর তুলসী পাতা খুবই একটা উপকারী পাতা, প্রচুর গুণ রয়েছে তুলসী পাতার। এই তুলসী পাতাটা নিয়ে যাই, দিয়ে হাতে তালুতে ডলে ডলে রস বের করবো, তারপরে মধু দিয়ে ওদের খাইয়ে দেবো। তাহলে যদি কিছুটা কাশি কমে। ওষুধ খাচ্ছে তবুও কাশি কমছে না, এত কাশি হয়েছে। কাশতে কাশতে দুজনেরই বলছে গলা ব্যথা করছে। আর জানেন তো, অনেক তুলসী পাতা লাগিয়েছিলাম গাছ, কিন্তু সেই গাছগুলো মরে গেছে। এই গাছটাতে তুলসী পাতা হয়ে রয়েছে অনেক। আর মা দিয়েছিল রামবাসক তুলসী পাতা, সেটা তো আরও উপকারী। কিন্তু সেই গাছটা বুঝতে পারছি না কোথায় আছে, মরে গেছে নাকি। মার থেকে আবার চেতে হবে। আর মা বাবাকে একবার বললেই বাবা মিঠা নাতি নাতনির জন্য প্লাস্টিকের মধ্যে ভরে একবার মা দিয়েছিল অনেক তুলসী পাতা, কিন্তু অতদিন তো থাকে না। মানে এখন ওদের অসুস্থ হয়েছে, ওরা এতদিন কি থাকতো, সেগুলি হয়তো নষ্ট হয়ে গেছে। বাজারটাও দেখতে হবে। ফ্রিজে তো রেখে দিয়েছিলাম তুলসী পাতা। আর ফ্রিজে রাখলে বেশি দিন কী বলুন তো, কালো কালো হয়ে তুলসী পাতাগুলো ভালো থাকে না। তার জন্য মানে ফেলে দিয়েছি। দেখবে এখন গিয়ে একবার, যে আর থাকলে তো ভালোই হয়, তাহলে এইগুলো দিয়ে রস করে দেবো। যাই নিচে, এখন হয়ে গেছে তুলসী পাতা ছেঁড়া। তুলসী পাতা তো ধুয়ে নিলাম, এখন মেয়েকে দেবো। মেয়ে তো বড়ো হয়েছে, করবো চিবি চিবি খেতে, তারপরে মধু খেয়ে নিতে বলবো। আর ছেলে তো চিবিয়ে চিবিয়ে খাবে না, বাবা ও আবার চিবি চিবিয়ে খাবে। যদি তেতো লাগে বা কিছু অসুবিধা হয় তো থু থু করে ফেলে দেবে। এই ওকে রস করে দেবো। তাহলে চলুন মেয়েকে দিয়ে আসি, 2-3টে তুলসী পাতা চিবিয়ে খায়, আর বাদ বাকিগুলো রস করে ছেলেকে দেবো খেতে। চলুন, মেয়ে ঘরে বসে আছে, মেয়েকে দিয়ে দিই। এনে মধু নিয়ে আসছে, তুলসী পাতা নিয়ে আসছি, 2-3টে চিবি চিবি খেয়ে নে তুলসী পাতা। বেটা দিতাম না, রস করে দিতাম। তুই তো বড়ো হয়েছিস এখন, নে দুটো তুলসী পাতা নে, চিবিয়ে খা, তবে মধুটা খেয়ে নিবি। নে, চিবিয়ে চিবিয়ে খেলে উপকারটা বেশি পাবি। রস করে দিলেও উপকার পাওয়া যাবে, কিন্তু তুই বড়ো হয়েছিস, চিবিয়ে চিবিয়েই খা। দাঁত তো রয়েছে, আগে ছোটো 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 দাঁত ছিল, ইঁদুরের দাঁতের মতো, খেতে পারতিস না, তখন আমি রস করে তোদের খাওয়াতাম। মধু এই যে নিয়ে এসেছি হাতে, নে মুখে একটু ঢেলে খা মধুটা। আর খাস না, ভাইকে রস করে দেবো। কটা খেয়েছিস তুলসী পাতা? কটা খেলি? আর খাবি না? আর 2-3টে খা, আবার কালকে করে দেবো। কালকে তুই চিবিয়ে খেয়ে নিবি। আজকে অল্প কটা ছিঁড়েছি, বেশি ছিঁড়লে কী বলতো, রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়, কীরকম ঠান্ডা কালো কালো হয়ে যায় বেশি, এর জন্য অল্প করেই দিলাম। আর এই কটা ভাইকে রস করে দেবো। দে মধুটা দে এবার, আর খাস না। ও মা, বাচ্চাদের মতো মধু খাচ্ছে দেখি, মধুতে একবার খেলি। বাবা, মধু খেতে তোর ভালো লাগে এত? আরে আয়, তুলসী পাতা রস করে তোকে খাওয়াবো। এই যে দেখুন, আমার ছেলে চলে এসছে স্কুল করে আজকে। এই দেখুন, মেয়েকে তো বললাম যে তুলসী পাতা চিবিয়ে চিবিয়ে খা,
ও প্রথমে খেয়েছে 3-4টে তুলসী পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। খাওয়ার পর বললাম যখন দেখলাম অনেকটা রয়েছে না আর দুটো খা। ওমা ও দেখি বেশি করেই খেয়ে নিয়েছে। আর দেখুন এই কটা তুলসী পাতা রয়ে গেছে, এই কটা ছেলেকে এখন রস করে দেবো। আর ছেলে তো বেশি খেতে চাইবেই না, খেতেই চাই, ওষুধই খেতে চাইছে না, এত বলছে তেতো এই সেই। আর ওষুধ খাওয়ার আগে জল রেডি রাখতে হচ্ছে, ওষুধ খাওয়ার সঙ্গে জল খেয়েছে, ওষুধের সঙ্গে কখনোই জল খেতে নেই। কিন্তু ওকে কে বোঝাবে আর কে বলবে, ও তো ওরকমই, নাহলে থু করে মুখ দিয়ে ফেলে দেবে ওষুধটা। কী বলি বলুন তো। ওই এখন চলে এসছে স্কুল থেকে, আজকে তোর প্রথম মানে হাই স্কুল ছিল, মানে 5-এ উঠলো, 5-এ ক্লাসে গিয়ে বসেছে। দেখি জিজ্ঞেস করি কীরকম কাটলো ক্লাসরুম, কীরকম ছিল, কীরকম কাটলো সময়টা আজকে। এই রাতে করে ছুটি হয়ে গেছে, কালকে থেকে ফুল স্কুল, এখন বাড়িতেই রয়েছে। ওকে জিজ্ঞেস করি কীরকম কাটলো। আরে দেখুন যা গ্যাস সংকট দেখা দিয়েছে, এই দেখুন আমাদের বাড়িতে গ্যাস চলে এসছে এই মাসে। যখনই শুনেছি যে গ্যাস সংকট হবে, আমরা গ্যাস বুক করে দিয়েছিলাম, আর গ্যাস চলে এসছে আমাদের বাড়িতে। তবে এই সংকট খুব তাড়াতাড়ি হয়তো কেটে যাবে, কেন শুনলাম দুটো এলপিজি জাহাজ, এলপিজি গ্যাস নিয়ে জাহাজ চলে এসেছে মুম্বাই বন্দরে। সেখান আসার পরেই গ্যাস একটু আনন্দের খবর পেয়েছি, দেখা যাক কী হয়। তাহলে গ্যাস সংকটটা কাটবে, নাহলে সব মানুষের ভোগান্তি এই গ্যাস নিয়ে কী আর বলবো। আমরা তো গ্যাস পেয়ে গেছি, আর আমাদের কোনো দুশ্চিন্তা নেই, এখন নিশ্চিন্তে রান্না করো আর খাও, এটাই করবো। আর আমাদের হয়তো মন বলবে যে ঠিক আছে খেতে হবে না, কিন্তু পেট তো মারবে না। পেটে খাবার না দিলে পেটে ডাক দেবে, পু 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 করে ডাক দেবে, নাহলে পেটে ডাকবেই একটা। ছেলে মেয়ে তো ওরা কথা শুনবে না, বলবে মা খাবার করো। তো গ্যাস তো লাগবে বলুন। আর গ্যাস এমনই একটা জিনিস, মানে গ্যাস না হলে কিছুই রান্না বান্না কিচ্ছু করা যাবে না, চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকো। সুতরাং হাত পা গুটিয়ে আর বসে থাকতে হবে না, গ্যাস চলে এসছে আমার, এখন রান্না করবো, ছেলে মেয়েকেও খাওয়াবো, নিজেরাও খাবো। এখন তুলসী পাতাটা রস করে নিই, তারপরে ছেলেকে খাওয়াবো। আর তুলসী পাতাটা আমি এই যে 2 হাতে তালুতে নিয়ে ডরলে রসটা করব, রস তৈরি করে নিই। এই দেখুন তুলসী পাতা রস করে নিয়েছি, অল্পই হয়েছে। এখন যাবো ছেলেকে দেবো খেতে। আর ওকে যেই বলছি তুলসী পাতা রস খাবি, ও বলছে আমি খাবো না। চিন্তা করুন, এখনই বলছে খাবো না, দেখি নিয়ে যাই, জোর করে খাইয়ে দিতে হবে, ও তো বলবেই যে খাবো না। কিন্তু আমি তো মা, আমাকে তো কী করে সুস্থ থাকে সেটাই দেখতে হবে, তাই না বলুন। এই মধু দিয়ে দিয়েছি, এখন যাই দেখি খাই নাকি। আর আপনারাও দেখবেন এরকম করে খাওয়ার সময় মুখটা কীরকম দেখাবে, ঠেকাবে, কী এরকম করবে বাবা অঙ্গভঙ্গি। চলুন নিয়ে যাই এখন। এই বাবু এনে 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 আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওই দেখুন মুখ ধুতে শুয়ে পড়েছে, ওই যে। আরে আয়, এনে তুলসী পাতার রসটা খা। কিরে আয় আয়, ও মা আয়, ফোন চলছে এদিকে, রাজি করে নিয়ে খেয়ে নে। আয় আমার বাবু, আমার সোনা, আসো আমার বাবু সোনা, আসো। অল্প দেখ, অল্প দেখ, গাটা কি গরম, খুব জ্বর এসছে এখন তো। আর খালি গায়ে জামা পরলাম তো, জামা খুলে ফেলে দিস কেন? দেখছেন খাবে না বলছে। তুলসী পাতার রস কি অসুবিধার যে সৃষ্টি করে না, এত দেখুন গায়ের জ্বর। জামাটা পরান, জামাটা খুলে ফেলেছে। খুব দুষ্টু ছেলে, জানেন না, খুব দুষ্টু ছেলে, একটা কথাও শুনতে চায় না। আর অসুখ বিসুখ করে ওষুধ তো খাবেই না, আর মানে শুধু ভুগবে আর মা বাবাকে জ্বালানো। আর আমরাই বা কী করি বলে, আমরা তো মা বাবা হয়েছি। আর আপনার দাদা তো মানে প্রচুর প্রচুর মানে আমাকে সাহায্য করে সব কাজেতেই, নাহলে উনি না হলে হয়তো আমি একা একা পারতাম না এত কিছু, দুটো বাচ্চাকে মানুষ করা খুবই টাফ হয়ে যেত। আয় এবার খেয়ে নে, দাঁড়ান একবার আয় সোনা, আয় তাড়াতাড়ি করে, আয় আয় তাড়াতাড়ি করে আয় বাবু, আয় একটুখানি দেখ, একটুখানি তুই গলায় ঢেলে দেবো, দেখ তুই আকার গলায় ঢেলে দেবো। আয় দাঁড়ান দেখি খাই নাকি, একবার চেষ্টা করি। আয় আয় উঠে বস, উঠে বস। এই দেখুন বলছে খাবো না, তেতো হয়, কোনো ওষুধ খেতে চায় না, আগেই বলে কি তেতো হয় তেতো হয়। আর জল লাগে, জল খাবে বলে জলটা নিয়ে বসি, জল খাবো, ওষুধ খাওয়ার পরে জল খাবো। আয় তুই গলায় উঠে বস, উঠে বস, উঠে ভালো ছিল, তুমি ফোনে চলে আসো, আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। দেখো পুতুল তোমাকে দেখছে, আমার বই খাতা তোমাকে দেখছে, তুমি এখানে বসে পড়ো না, তোমার কত বই খাতা। আরে কেমন স্কুল করলে, কেমন ক্লাস করলে আজকে? ভালো, 5-এর ক্লাস কি ভালো লাগলো তোমার? হ্যাঁ ম্যাডামটা কি বললো যে ওয়েলকাম টু মাই অল চাইল্ড, তাই তো? ক্লাস 5 তাই তো? আসো এবার খাই দি। না উঠে বস,
আমি আর টেনে আনতে পারছি না। এবার আকার আকার এর মধ্যে মিশিয়ে দেবো অল্প একটু, দেখ তুই অল্প একটু, তুই আকার 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 নে খেয়ে নে। এবার নে চুমুক দিয়ে খেয়ে নে, চুমুক দিয়ে খেয়ে নে। দেখ মিষ্টি, দেখ মিষ্টি আছে, দেখ মধু অনেকটা মধু দিয়েছি, দেখ না তুলসী পাতা দেখ। আচ্ছা খা, আমার দেরি হয়ে যাচ্ছে, কাজ করছে না অন্য কাজ। নে খা, চুমুক দেখা, দেখ তুই একটুখানি দেখ। হ্যাঁ দেখ, ফেললি কেন দেখলেন? কে আবার মুখ দিয়ে ফেলে দিচ্ছে, কে আবার মুখ দিয়ে ফেলে দিচ্ছে, এটাই খেয়ে নেব। কি দুষ্টু ছেলে, দেখুন এই দেখুন ক্রিকেট খেলতে গিয়ে চোখটা কি করে এসছে আমার ছেলে, দেখুন চোখটা, চোখের মধ্যে বল লেগে চোখটা ফুলিয়ে এসছে না। এই দেখুন মুখ থেকে ফেলে দিয়েছে, বলছে আর খাবো না। তো তুলসী পাতার রস করাটাই আমার বৃথা হলো। আমি আর তোকে দেবো না, তুই আর খেতেও চাস না, আমি আর তোকে করে দেবো না। আমি ভেবেছিলাম আবার কালকে করে দেবো, তুই যখন খাবেই না তো দিদিকেই দেবো। তুই ওই কাশতে কাশতে দেখ এরকম গলা ব্যথা হচ্ছে তোর, কাশ, আর কিছু বলার নেই তোকে। আমি চলে গেলাম। আজকে তো মঙ্গলবার, তাই আজকে নিরামিষ আমাদের রান্না। এই নিরামিষের দিনে জানেন তো ছেলে মেয়ের খুব অসুবিধা হয় খাবার খেতে, ওরা নিরামিষ একদম খেতে চায় না। কিন্তু আমি বলি যে না, সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া খুবই ভালো, তাই নিরামিষ খেতে হবে। আর আমি তো হনুমানজির পুজো করি, তাই জন্য নিরামিষ আমাদের সপ্তাহে মঙ্গলবার আমরা নিরামিষই খাই। তাই জন্য দেখুন আজকে আমাদের রান্নার মেনুতে রয়েছে যে আলু ভাজা করবো, এটা মিষ্টি আলু ভাজা করবো আজকে হয়েছে। অনেকদিন ধরে ভাবলাম কি মিষ্টি আলু ভাজা খাবো, তাই একটা হয়তো খাবো মিষ্টি আলু ভাজা, তেলের জিনিস তো বেশি না খাওয়াই ভালো। আর এদিকে পাঁপড় পুড়িয়ে নিচ্ছি, আর প্রেসারে ছোলার ডাল সিটি করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি আলু পোস্ত করছি আজকে। আলুটা দিয়ে ঝিঙা দিইনি, আলুর মধ্যে যে পটল দিয়ে, যে আলু পটল দিয়ে পোস্ত খেতে খুব ভালো লাগে। আর আলু পটল আর পোস্ত রান্না তো সেরকম কোনো কঠিন না, ওই তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলু পটলটা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে পোস্ত লঙ্কা সব বেটে দিয়ে দিয়েছিলাম। আর জানেন তো উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম, কারণ সরষের তেল দিলে কী হয় বলুন তো, পোস্তের স্বাদটা না দ্বিগুণ হয়ে যায়। কারণ সরষের তেলে একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধ আছে তো, খুব ভালো লাগে তখন পোস্তটা খেতে। সপ্তাহে তো আমি একদিন করে মুখে ফেস ওয়াশ করি, আগের সপ্তাহে না ফেস ওয়াশটা করা হয়নি, তাই ভাবছিলাম যে ফেস ওয়াশটা তো এবার করা হলো না আগের সপ্তাহে, তাই আজকে হলো একটু ফেস ওয়াশ করিনি। আজ রান্নাও কিছু ঝামেলা ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে, এখন একটু ফেস ওয়াশ করে নেব। আর যখন আমরা এই ফেস ওয়াশটা দোকানে কিনতে গেছিলাম, আমরা বলেছিলাম এমন ফেস ওয়াশ দিতে যাতে মা মেয়ে দুজনেই আমরা ব্যবহার করতে পারি। আর দেখুন আমাদের এই এমন ফেস ওয়াশ দিয়েছে, এটা হচ্ছে দেখুন ফ্যানা ফ্যানা ফেস ওয়াশ। এরকম ফেস ওয়াশ তো আমি কখনো ইউজ করিনি, কিন্তু আমার মেয়ে বললো মা এটাই নাও, হয়তো এটা ভালো হবে। তাই যে দেখুন পুরো ফ্যানা, এই ফ্যানাটাকেই মুখের মধ্যে ডলতে হবে, নাহলে ভালো করে মুখটাকে এখন আমাকে ফ্রেশ করে নিতে হবে। ফেস ওয়াশ আমার মেয়ে এখন বড় হয়েছে, দোকানে গেলে যদি জিনিস দেখায় দাদারা বা দিদিরা, তখন মেয়ে বলে কি মা এটাই ভালো ওটাই ভালো। কিন্তু আমি বলি দেখ ভালো তো, কিন্তু দুজনে যাতে ইউজ করতে পারো সেরকমই নিতে হবে, কেননা তোর জন্য আলাদা কিনবো আমার জন্য আলাদা কিনবো, এটা তো একটা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, তাই না বল। তখন ও বলে হ্যাঁ, আর ওখানকার দাদাদিরাও বলে ঠিক আছে তোমরা মা মেয়ে যেরকম, যেটা যাতে একটা ইউজ করতে পারো জিনিস সেরকম আমরা তোমাদের দেবো, কোনো ব্যাপার নয়। তাই এরকম ফেস ওয়াশটা দিয়ে দিয়েছিলো। আর জানেন তো ফেস ওয়াশটা খুব ভালো, যখন ব্যবহার করেছি আমরা এনে খুব ভালো খুব ভালো, মানে মুখটা এত তাড়াতাড়ি মানে গ্লো করে না, মানে খুব ভালো। আপনারাও এই ফেস ওয়াশটা কিনে দেখতে পারেন, দেখবেন খুব ভালো কাজ করবে। আর আমার তো মনে করাই হয় না, সপ্তাহে একদিন করে করি, তাও মাঝে মাঝে বাদ পড়ে যায়, সময় হবে। তাই আজকে দেখলাম সময় আছে, তাই ফেস ওয়াশটা আমি করে নিলাম। আর দেখুন ফেস ওয়াশটা করার পর আমার মুখটা দেখুন কি গ্লো দিচ্ছে একদম, মনে হচ্ছে কোনো ক্রিম মেখেছি, কিন্তু না কোনো ক্রিম তো মাখিনি। আপনারা দেখলেন আমি ফেস ওয়াশ করলাম। এখন এই লোটাসের এই রোজ টোনারটা আমি ব্যবহার করবো, কেন ফেস ওয়াশ করার পরই না একটা টোনার ব্যবহার করতে, টানে মুখটাকে এখন ড্রাই ড্রাই হয়ে যায়। তাই এই রোজ টোনারটা আমি ব্যবহার করে এখন চলে যাব স্নানে। এখন তো সন্ধ্যেবেলায় ভাবলাম আজকে তো পাঁপড় পোড়া রয়েছে, পাঁপড় পোড়া দিয়ে মুড়ি দিয়ে খাবো, আর সাথে রয়েছে গ্রিন টি। এটা তো আমার প্রতিদিনেরই খাবার গ্রিন টি, আর সাথে মুড়ি পাঁপড় বেশ ভালোই লাগে কিন্তু খেতে। কি নিয়ে এসছি দেখি, দেখ দেখুন ব্যাগ নিয়ে চলে এসছে, কী ব্যাগ এনেছে দেখি, ও খুলে দেখাবে আপনার দ্বারা। মনে হচ্ছে ভালো ব্যাগই এনেছে, বেশ সফট আছে। বাইরে গেছে জামা কাপড় ছাড়তে, তবে আসুক এসে আপনাদের দেখাতে বলবো কী ব্যাগ এনেছে। দেখাতে লাগলো থাকাতে, ব্যাগটা তো খুব সুন্দর হয়েছে, ভেতরে কালারটাও খুব সুন্দর, দেখ পুরো আনকমন কালার, এরকম কালারে তুই ব্যাগ ইউজ করিস নি আগে, খুব ভালো হয়েছে ব্যাগের কালারটা। কটা চেন আছে? ও তিনটে।
বেশ ভালোই লাগছে। কি লেখা আছে এখানে? কালকে নিয়ে যাবি ব্যাগটা? আগের ব্যাগটা কি করবি? জঙ্গল কাউকে দিয়ে দিবি, তাই না? পেন ফ্রি, যাদের ব্যাগের অভাব, ব্যাগের পেন ফ্রি আছে দেখো। হ্যাঁ, পেন ব্যাগের সাথে পেন ফ্রি দিয়েছে। বাহ, ভালোই তো। এক্কা দো মানে একসে দো পালিয়া তুমি তাকিয়েছিলে ওই ব্যাগে বলে পেনটা ঢুকিয়ে দিয়েছে। তাই? ও আমার সাথে খেলা মজা করে মার সঙ্গে, শুধু মার সঙ্গেই মজা করতে পেরেছে আমার ছেলে। আর তো কাউকে পারে না মজা করার জন্য, তাই না? ভালোই হয়েছে ব্যাগটা, বেশ হালকা রয়েছে, দেখ হালকা রয়েছে ব্যাগটা। কাপড়টাও খুব হালকা। হ্যাঁ, এখন বই নেই, কিন্তু কাপড়টাও খুব পাতলা, বেশ হালকা, বেশ মোটা না। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। বই গুছিয়ে নাও তাহলে, কালকে কী কী আছে বই গুছিয়ে নাও, ঠিক আছে?